একটা ছোট গ্রামে সবার কাছেই পরিচিত ছিল এক পুরানো পরিত্যক্ত বাড়ি। জায়গাটা এতটাই ভুতুড়ে ছিল যে কেউ কখনোই সূর্য ডোবার পর সেই বাড়ির পাশে যেত না। গ্রামের প্রবীণরা বলতো, বাড়িটা আসলে এক অভিশপ্ত পরিবারের ছিল, যারা এক ভয়াবহ রাতের পর একে একে নিখোঁজ হয়ে যায়। সেই রাতেই তাদের বাড়ি থেকে অদ্ভুত কণ্ঠ শোনা যেত। কেউই তাদের আর কোনোদিন দেখতে পায়নি। একদিন গ্রামের নতুন এক যুবক, রাহুল, গ্রামের সব কুসংস্কারকে উপহাস করে ঠিক করলো সে এই পুরানো বাড়িতে রাত কাটাবে। বন্ধুরা তাকে বারণ করলেও সে নিজের সাহস প্রমাণ করতে চায়। রাত গভীর হলে রাহুল টর্চ লাইট নিয়ে সেই বাড়িতে প্রবেশ করল। ভেতরে ঢুকেই তার মনে হলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে দেখছে। বাতাস যেন হিমশীতল হয়ে গেল। ঘরের মেঝেতে হাঁটার সাথে সাথে তার পায়ের নিচে কেমন যেন মাটির নিচ থেকে শব্দ আসছে। কিছুক্ষণ পর রাহুল শুনল একটা কর্কশ হাসি। টর্চ লাইট ঘুরিয়ে দেখল এক বৃদ্ধ মহিলা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো ছিল লাল, মুখ বিকৃত, আর তার হাতে ছিল একটা ছুরি। রাহুল ভয় পেয়ে টর্চ ফেলে ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। ভেতরের বাতাস ভারী হয়ে গেল, যেন সে কোনো ফাঁদে আটকা পড়েছে। হঠাৎ সে অনুভব করল কেউ তার কাঁধে হাত রাখছে। সে ভয়ে পিছনে তাকাতেই দেখল সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। রাহুল চিৎকার করতে গিয়ে দেখতে পেল তার চারপাশে আরো অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। কেউ মাটির নিচ থেকে উঠে আসছে, কেউ জানালা থেকে তাকিয়ে আছে। রাহুলের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো, আর সেই বাড়ির ভেতর থেকে শুধুই হাসির কর্কশ শব্দ শোনা গেল। সেদিনের পর থেকে রাহুলকেও আর কেউ খুঁজে পায়নি। এখন লোকমুখে শোনা যায়, রাত গভীর হলে সেই পুরানো বাড়ির জানালা দিয়ে অদ্ভুত সব কণ্ঠ আর হাসি ভেসে আসে। সেখানে নতুন কোনো শিকার আসার অপেক্ষা করছে সেই আত্মারা।